ফারুক আসিফ, আপনার কাছে আবার ফিরতে চাই গণভোট প্রসঙ্গেই। যে গণভোটের প্রচারণা নিয়েও এক ধরনের আলোচনা আছে যে প্রান্তিক মানুষ আসলে ওইভাবে গণভোট নিয়ে সচেতন ছিল না, কিন্তু অন্তর্বর্তী সরকারের তরফ থেকেই প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছিল, বেশ বরাদ্দও ছিল। রাজনৈতিক দলগুলোর প্রতিও আপনাদের এক ধরনের চাহিদা ছিল, রাজনৈতিক দলগুলো স্ব-উদ্যোগে সেটা নিয়ে প্রচারণা চালাবে। সেটা কি যথেষ্ট হয়েছিল, নাকি সাধারণ মানুষ এমনিতেই আসলে সেই বিষয়ে নিরুৎসাহিত হয়েছিল? ফলাফল দেখলে আমরা বুঝতে পারবো যে সাধারণ মানুষ কতটা বুঝতে পেরেছে। তবে এটা ঠিক যে এটাকে আরও ব্যাখ্যা করা, মানুষের কাছে আরও পরিষ্কার করা, এটা করার ক্ষেত্রে সরকারের চেষ্টার পরেও ঘাটতি ছিল। ম্যাগি ফ্রাইড চিকেন ফ্লেভার নুডলস আমার দারুণ ফেভারিট। ঘাটতিটা কোথায় ছিল? দেশের বৃহত্তম দলগুলি যারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন, যারা ঐক্যমত কমিশনের সংস্কার প্রস্তাবে একমত হয়েছেন, নোট অফ ডিসেন্ট দিয়েও একমত হয়েছে। নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে আমি দ্বিমত সত্ত্বেও রাজি হলাম, আমি কবুল করিলাম। কবুল মানে আপনার বিবাহটা হয়ে গেছে। আপনি আজকে যদি বলেন আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি, তার মানে আমার এই কবুল হয় নাই, এটা বিবাহ হয় নাই, আমি ফেরত আসব, এটা হয় না। তার মানে আপনি একটা অনৈতিক অবস্থান নিলেন বা একটা দ্বিমুখী কৌশল নিলেন। তো ফলে এই প্রচার প্রচারণা সকল দল মিলে যদি করতেন, তাহলে একটা মানুষ হয়তো আরও আস্থা পেতেন। তো ওই ঘাটতিটা মেনে নিলাম যে এখানে যেহেতু সরকারের চেষ্টার পরেও একটা সময়ে অন্যরা করেন নাই। কিন্তু যে কথাটা বড় আকারে আসছে সেটা হচ্ছে এটা অপ্রয়োজনীয়, এটা প্রতারণামূলক। জুলাই গণ অভ্যুত্থানকেও তাহলে অস্বীকার করা হয়। প্রথমত এইটা কোনো আমরা তত্ত্বাবধায়ক সরকার করি নাই। 8ই আগস্ট 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার আত্মদানের মধ্য দিয়ে যে এবং 15 বছরের যে লড়াই সংগ্রাম, সকল রাজনৈতিক দলের, বিরোধী দলের গণতান্ত্রিক রাজনৈতিক সংগ্রামের ফলাফল হিসেবে যে গণ অভ্যুত্থানটা হয়েছে, সেই গণ অভ্যুত্থানের ফসল হচ্ছে 8ই আগস্টের সরকার। এটাকে আপনি বিপ্লবী সরকার বলতে পারতেন। আমরা শুরুতে বিপ্লবী সরকার বলতে চেয়েছি, পরে দেখা গেছে এটা সেটা না, এটা হচ্ছে একটা গণ অভ্যুত্থানের সরকার। তারপর দেখা গেল না, এটা গণ অভ্যুত্থানের সরকার না, এটা সংস্কারের সরকার। ফাইনালি এটাকে সংস্কারের সরকার হিসেবে, বিপ্লব থেকে গণ অভ্যুত্থানে সংস্কারের সরকার হিসেবে সকল রাজনৈতিক দল এবং জনগণ মেনে নিয়েছে। এবং তারা একটা গণভোট দিচ্ছে, যে গণভোট নিজেকে টিকিয়ে রাখার জন্য না, নিজেকে বিদায় করার জন্য। যে এই জাতীয় নির্বাচন এবং গণভোটের মধ্যে দিয়ে আমি বিদায় নেব, কিন্তু একটা প্রতিশ্রুতি রেখে যাব। এই প্রতিশ্রুতিগুলো সকল দল এখানে ঐক্যমত্য কমিশনে দিয়েছে। এখন আপনি বলবেন যে না, এটি নির্বাচিত সরকার এসে করবে। নির্বাচিত সরকার এসে যদি আপনার এই সাংবিধানিক সংস্থাগুলো, যেটা তারা গণভোটে আলতাফ ভাই যেটা বললেন, এটা খুবই একটা সিলি কথা হয়ে গেল। এখানে আপনার মাছ আছে, মাংস আছে, এখানে হচ্ছে মুড়িঘণ্ট আছে, আপনার করল্লা পছন্দ না, তো করল্লা আপনি খাবেন না। বিভাগ বাস্তবায়নের যে কথাটা, ওটা গণভোটের অংশ না, ওইটা হচ্ছে প্রশাসনিক অনেকগুলো বিষয়। এখানে 39টা পয়েন্টে গণভোট, 84টার মধ্যে বাকিগুলো বিভাগ টিভাগ, এগুলো প্রশাসনিক বিষয়। যেমন ধরেন প্রশাসনিক পদক্ষেপে বিচার বিভাগের আলাদা সচিবালয় হয়েছে, এটার জন্য মারাত্মক মৌলিক সিদ্ধান্ত, কিন্তু এটার জন্য গণভোট লাগেনি। এটা কিন্তু সরকার এই প্রশাসনিক সিদ্ধান্তেই করেছে। পরের সরকারও, নির্বাচিত সরকারও এরকম অনেক কাজ প্রশাসনিক সিদ্ধান্তেই করে ফেলতে পারবে, গণভোট লাগবে না। আরে কুমিল্লা না ফরিদপুর গণভোট হবে, তার জন্য রংপুরের লোকের বিভাগ হবে, রংপুরের লোকের কি বক্তব্য? ফলে এটা অপ্রাসঙ্গিক। মূল কথাটা হচ্ছে যে আপনি উচ্চকক্ষ করবেন কিনা, আপনি 6টা সাংবিধানিক প্রতিষ্ঠান, যেমন বিচার বিভাগের স্বাধীনতা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, মানবাধিকার কমিশনের প্রধান নিয়োগ, সরকারি কর্ম কমিশন পিএসসি, যেটা সবচেয়ে দলীয়করণ হয়েছিল, সেই পিএসসির প্রধান নিয়োগ, এরকম তথ্য কমিশনার নিয়োগ, এগুলো 6টা সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। আমরা দেখেছি অতীতে আমরা প্রধানমন্ত্রীর নামে সম্রাট বা সম্রাজ্ঞী নির্বাচন করতাম। ফলে পাওয়ার অফ ব্যালেন্সের কথা বলা আছে। উচ্চকক্ষের মধ্য দিয়ে দেশের যারা টাকার জোরে নির্বাচিত হতে পারেন না, কিন্তু জনগণের দরকার আছে, আন্দোলন সংগ্রাম করেন বা বুদ্ধি বিবেচনা এগিয়ে আছেন, তাদেরকে রাষ্ট্র পরিচালনায় পরামর্শক ভূমিকায় আনা, সেটা উচ্চকক্ষ, এবং সেটা নিম্নকক্ষের আনুপাতিক ভোটের মধ্যে দিয়ে হবে। এটাতে কোনো অসুবিধার কথা না। আপনি এগুলো ব্ল্যাঙ্ক চেক হিসেবে একটা নির্বাচিত মানে সংসদের উপর ঠেলে দেবেন, যে সংসদে আপনি ঋণখেলাপিয়া নির্বাচিত হচ্ছেন। এখানে অনেক সংসদ স্বতন্ত্র আছেন যারা আওয়ামী লীগের ফান্ডে নির্বাচিত হচ্ছেন। আপনার এত বিশ্বাস পরবর্তী সংসদের উপর, অথচ আপনি জুলাইয়ের কি জবাব দেবেন? জুলাইকে আপনি কি জবাব দিবেন? শহীদদের কি জবাব দিবেন? তারা বলেছিল ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ, তাদেরকে আপনি কি জবাব দিবেন যদি আপনি সংস্কার না করেন, শুধু একটা তত্ত্বাবধায়ক সরকারের মতো করে একটা নিরপেক্ষ নির্বাচন করেন? আর এটা মোটেই নিরপেক্ষ
তত্ত্বাবধায়ক সরকার না, এটা গণঅভ্যুত্থানপন্থী পরবর্তী অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ নয়। সরকার। আমি আবারও বলি, গণঅভ্যুত্থান পরবর্তী না, গণঅভ্যুত্থানপন্থী জুলাইপন্থী অন্তর্বর্তী সরকার, যার কাজ হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ যতটুকু সে করতে পারে, যেটুকু পারে না সেটুকু গণভোটের মধ্যে দিয়ে জনগণের কাছে সমর্পণ করেছে, যে জনগণ আপনারা রায় দিন।